আমরা অনেকগুলো বিশেষ অভিযান করেছি। আপনি জানেন যে ডেঙ্গু নিয়ে প্রথম দিকেই অনেক ব্যাপক আশঙ্কা ছিল যে ডেঙ্গু ছড়িয়ে পড়বে, কিন্তু আমাদের বিশেষ অভিযান এবং আপনারা জানেন যে আমরা আগের বছরগুলিতে যে পরিমাণ ঔষধ দিতাম, এবছর কিন্তু আমরা ডোজ দ্বিগুণ করেছি, যার ফলে ঢাকা দক্ষিণের ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে। আমি বলবো যে যেহেতু বড় বড় হসপিটালগুলো সব ঢাকা দক্ষিণে, এই কারণে ডিজি হেলথ থেকে আমরা যে রিপোর্টটা পাই সেটা মনে হয় যেন সংখ্যা সবগুলো ঢাকা দক্ষিণের রোগী, কিন্তু আসলে দক্ষিণে আমরা প্রত্যেকটা রোগীর লোকেশন অ্যানালাইসিস করে আমরা দেখেছি তার 1 থেকে 1.5% বা 2% রোগী হচ্ছে ঢাকা দক্ষিণের বাসিন্দা, আর এই সবগুলো ঢাকার বাহির থেকে আসে। আর এই মেডিকেল মানে হাসপাতালে কখন ভর্তি, একেবারে ক্রিটিক্যাল অবস্থায়। এর আগে কিন্তু অনেকেই মানে ডায়াগনোসিসও করে না এবং মেডিকেল ভর্তিও হয় না। তো এই কারণে আমরা মনে করি যে এখন যেহেতু এবার বৃষ্টি প্রলং হচ্ছে, অর্থাৎ নর্মালি আপনার অক্টোবরের প্রথম দিকেই বৃষ্টি শেষ হয়ে যায়, এবার অক্টোবরের প্রথম দিকেও বৃষ্টি শেষ হচ্ছে না। এই কারণে আমরা সজাগ আছি, আমাদের কর্মী বাহিনী সজাগ আছে, আমাদের যারা মনিটরিং করে তারা সবাই সজাগ আছে। কাজেই আমরা আশা করতেছি যে যেভাবে আশঙ্কা করা হচ্ছে ডেঙ্গু সেভাবে ছড়িয়ে পড়বে না, আমরা আমাদের তৎপরতা অব্যাহত রাখবো। আর একটা কি বলছেন ঢাকা মেডিকেলের, হ্যাঁ আজকের এটা আমরা ক্লিন করব, আমরা সেখানে সুন্দর ফুলের টব দিয়ে সাজিয়ে দেবো, সব কিছু করবো। তবে এখানে আমাদেরও যেমন দায়িত্ব আছে, ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব আছে। এবং এখানে আপনারা জানেন যে কিছু অবৈধ দোকান টোকান বসিয়ে কেউ কেউ হয়তো এখান থেকে সুবিধা নিয়ে থাকে, যে এই সমস্ত মুনাফাখোর বা এই সমস্ত লোকজন তারা যাতে এখানে স্থান না পায় সে বিষয়ে সকলের সহযোগিতা, জনগণের সহযোগিতা দরকার। আমার মনে হয় সবাই যদি আমরা সহযোগিতা করি তাহলে আর এখানে কেউ বসতে পারবে না। আমাদের আন্তরিকতা আছে যে আমরা এটা আচ্ছা, একটা প্রাসঙ্গিক, আজকে সাংবাদিক ভাইকে ধন্যবাদ যে ডেঙ্গু বিষয়ক আপনি যে প্রশ্নটা করেছেন। ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয় গত সপ্তাহে আমাদের ডেঙ্গু বিষয়ক টাস্কফোর্স রয়েছে, আমরা প্রশাসক সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, আমাদের পৌরসভার সকল এবং সারা দেশেই এই ডেঙ্গু প্রতিরোধ এবং এটাকে কিভাবে কমানো যায় সেটার জন্য আমরা একটা মিটিং করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছিলেন যে আমাদের বরগুনা এবং আমাদের দক্ষিণ পাড়ে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, সেটার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করাই এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করাই। এটার সঙ্গে আমাদের হেলথ মিনিস্ট্রি আমাদের সঙ্গে ছিল, থাকার ফলে এখন কিন্তু পুরা দেশেই কিন্তু একটা নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। আর যেটা ঢাকা সিটিতে রয়েছে, যেটা প্রশাসক মহোদয় বলেছেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে ডেঙ্গুটা নিয়ন্ত্রণে থাকে। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদেরকে আমরা অবহিত করেছি এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে এবং প্রত্যেকটি সিটি কর্পোরেশনে প্রয়োজনীয় মাত্রায় ঔষধ আমরা দিয়েছি। আমরা বলছি যে এটা প্রয়োগ করে যাতে ডেঙ্গুটা নিয়ন্ত্রণে থাকে। এরপর হচ্ছে হেলথ মিনিস্ট্রি, রোগীরা যখন আসে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য তাদের সঙ্গে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং আমরা করে তাদেরকে অবহিত করেছি যে রোগী যখন আসবে তাদেরকে যেন প্রয়োজনীয় পরিচর্যা এবং প্রয়োজনীয় নার্সিংটা দেওয়া হয়। তো কম্প্রিহেন্সিভলি আমরা কাজটা করছি গভর্নমেন্ট থেকে। আমরা আশা করি যে কিছু কিছু ঘটনা আছে এগুলো নিয়ন্ত্রণের ভিতরে, আমরা আরও চেষ্টা করব যাতে আর একটু নিয়ন্ত্রণে আনা যায়। আর ঢাকা মেডিকেল কলেজ সহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাঙ্গণটি পরিষ্কার রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। আমরা অনেক আগেই আমরা বিসি স্যারের সঙ্গে কথা বলে এই উদ্যোগটা আমরা নিয়েছি। নতুন আমাদের ডাকসুর নতুন নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, তারা অত্যন্ত আন্তরিক। আমরা আশা করি আমাদের যদি জয়েন্ট এফোর্টটা থাকে তাহলে পরিবেশটাও সুন্দর থাকবে এবং আমাদের এই অভিযানগুলো অব্যাহত রাখলে ডেঙ্গুটাও নিয়ন্ত্রণ হবে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে আমি একটু প্রশ্ন করতে চাই।